দুপুরে খেতে বসে ভাতের থালার দিকে তাকিয়ে কাঁচু মাচু মুখে মাকে বললাম, মা, ও মা, বলছি যে ভাই তো ডিম দিয়ে ভাত খাচ্ছে, আমার ডিম নেই। মা প্রথম বলল, না রে, ওই দুটোই ডিম ছিল, একটা ডিম তোর ভাইকে দিলাম, আর একটা ডিম ওই তোর বাবা আমি একটু একটু হাফ হাফ নেবো আর কি। আবার কাঁচু মাচু মুখ করে বললাম, মা, পরশু দিনও তো একই কথা বললে, আমি তো শুধু আলুর তরকারি দিয়েই ভাত খেয়েছিলাম। এবারে মা ঝাঁচিয়ে উঠল, তোকে না কতবার বলেছি মেয়েরা খাওয়ার ছাই নরক, কোথায় কোন শ্বশুরবাড়ি কখন কি অবস্থায় থাকবি, হয়তো সবাইকে খাইয়ে দাইয়ে শেষ পাতে খেতে হবে, তখন ভাতটুকু জুটবে নাকি সেটাই দেখবি। আর ওই গাঁটের কড়ি খরচা করে বিয়ে দেবো, তারপরে তুমি ওই বাক্স প্যান্টটা গুছিয়ে নিয়ে আবার আমার সংসারে এসে ভাইয়ের সংসারে ঘাড় ভাঙবে, সেটা কিন্তু হবে না। আর মেয়েদের অত সবসময় খাই খাই করা ভালো না, বুঝলে? তাই এখন থেকে অ্যাডজাস্ট করতে শেখো, এটা তোমার ট্রেনিং পিরিয়ড। বাপের বাড়িতে সবসময় ওই খাই 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 করে গেলে ওই অভ্যাসটা তো শ্বশুরবাড়িতে তুমি যে ফলাবে। তাছাড়া ভাইকে বড় হতে হবে না, তার জন্য ওকে ঠিকমতো পুষ্টি দিতে হবে না। আমাদের এই মধ্যবিত্ত সংসারে সবার জন্য একই খাবার আনতে পারি নাকি? তোমার বাবা আর কত করবে, সারাদিন মানুষটা পরিশ্রম করে। মেয়ে হয়ে জন্মেছো, একটু অ্যাডজাস্ট করতে শেখো, এখন থেকে না করলে পরে কি করে পারবে? আমার শিশু মনে সেদিন একটা প্রশ্ন জেগেছিল, আচ্ছা, ভাইকে বড় হতে হবে, আমাকে হবে না? আমি তো সব সময় এত কাজ করি, এত ফাই ফরমাস খাটি, তবুও মা কেন আমাকে ভালোবাসে না? একদিন বললাম, মা, ভাইকে একটু দোকান যেতে বলো না। না, তোমার ভাই আমার ঘরে থাকবে, সে আমার বংশের প্রদীপ, তার কাজ করার জন্য সারা জীবন পড়ে আছে, তুমি এখন থেকে শেখো, তবে তুমি শিখতে পারবে। একদিন কৌটোতে বিস্কুট ছিল, ভাই খেয়ে নিয়েছিল। বিশ্বাস করুন, আমি কৌটোটা ছুঁয়েও দেখিনি। মার খেলাম আমি। ভাই স্বীকারও করলো না যে ভাই খেয়ে নিয়েছিল। এরকম কারণে অকারণে মার খাওয়াটা আমার আদত হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদের বাঙালির পরিবারে হয়তো আমার মতো অনেক মেয়েরই শৈশব থাকে এইরকমই। কেউ সেটাকে গল্প আকারে বলতে পারে, কেউ পারে না। এখন জীবনের অনেক অধ্যায় পেরিয়ে গেছে। ভাই এখন চাকরি নিয়ে ভিনদেশে পাড়ি দিয়েছে, সেখানে বড়লোকের মেয়ে বিয়ে করে সংসার পেতেছে। ওই 7 দিনে 10 দিনে মাকে ফর্মালিটি করতে একটু ফোন করে খবর নেয়, ব্যাস এই পর্যন্তই। আমিও পরের বাড়ি এসেছি, ছোট সংসার আমার, হাজব্যান্ড ব্যবসাদার, তবে বাড়িতে খাবার দাবারের অভাব নেই, ফ্রিজ ভর্তি খাবার থাকে। আর মা একা ছিল, কিন্তু মা আমার সাথে এত অবিচার করে আমার শৈশব কেড়ে নেওয়ার পরেও আমি পারিনি মায়ের বুড়োবেলাটাকে কেড়ে নিয়ে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলতে, তাই আমার কাছেই রেখেছি। তবে ট্র্যাজেডি কি জানেন, এখনও আমার ফ্রিজ ভর্তি খাবার আছে, কিন্তু আমারও হাজার রোগ। সেই রোগের ব্যারিকেডে আমি সব খাবারে মুখ দিতে পারি না। আর একটা সময় আমার বাবার বাড়িতেও খাবার ছিল, তখন পেটে কত খিদে ছিল, খাবার কত ইচ্ছা ছিল, কিন্তু সেদিন পরিবেশের জন্যে উপায় ছিল না খাওয়ার। আর আজও সেই পরিস্থিতির জন্য, রোগের কারণে উপায় নেই খাওয়ার। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেদিন খিদে দিও সেদিন খাবারও দিও। খাবার থাকবে, খিদে থাকবে না, খিদে থাকলে খাবার থাকবে না, এরকমটা করো না, এ বড় অন্যায়। কণ্ঠে ও কলমে আমি সোমাশ্রী।